শেষ পর্যন্ত ধর্মভিত্তিক দলগুলো একটা জোটই করতে যাচ্ছে সম্ভবত। সেই কারণেই তারা যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। বলা হচ্ছে ধর্মভিত্তিক কয়েকটি দলের সাথে জামাতের যুগপৎ কর্মসূচি, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে জামাত ইসলামী তাদের যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামাতের আমির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কর্মসূচি ঘোষণা দেন। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। পরদিন 19 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোতে, আর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে 26 সেপ্টেম্বর। জামাত সহ ধর্মভিত্তিক কয়েকটি দল একই দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামছে। তাদের এই যুগপৎ আন্দোলনে গতকাল রোববার ঢাকা থেকে জেলা উপজেলা উপজেলা পর্যায় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। সোমবার জামাত এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন করে এই অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হলো। সরকার এবং নির্বাচন কমিশন যখন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামাত এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এই নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিএনপি, কারণ দলটি পিআর পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছাড়া তারা জুলাই সনদের বাস্তবায়ন চায় নির্বাচিত সংসদে। আর জামাত সহ যুগপৎ আন্দোলনে নামা দলগুলোর নেতারা বলছেন নির্বাচনের আগে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা কোনো পরিবর্তন আসবে না, সেজন্য তারা আন্দোলন কর্মসূচি নিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে একটা পরিষ্কার বিভাজন কিন্তু ঘটে গেল। একেবারে ঘোষণা দিয়ে মানে বলা যায় বিভক্তি। কারণ এখন আন্দোলন মানে এক অর্থে সরকারের বিরুদ্ধে মনে হতে পারে যে সরকার এগুলি বাস্তবায়ন করবে, কিন্তু সরকার বাস্তবায়ন করবে কিভাবে? সরকার তো গঠিত হয়েছে এই দলগুলোর, জামাত, বিএনপি, এনসিপি, এইসব দলের ঐক্যমত্য সমঝোতার ভিত্তিতে। সুতরাং এখানে কিন্তু লড়াইটা হয়ে গেল বিএনপির বিরুদ্ধে, এই ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে বিএনপির। এবং পরিস্থিতি বুঝতে পেরে কিন্তু অনেকে কিন্তু সরে পড়লো, যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, তারা কিন্তু আর এই ধরনের কর্মসূচির মধ্যে থাকছে না। যদিও অনেকগুলো দাবির সাথে তাদের একাত্মতা আছে, কিন্তু যুগপৎ আন্দোলন করতে গেলে যে একটা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, যেটা তারা বলে, মানে শেখ হাসিনার বিরোধী যেই মোর্চা বা এক ধরনের জোট, সেই জোটে কিন্তু একটা ফাটল ধরে যাচ্ছে। এই ব্যাপারে মানে সন্দেহের কোনো অবকাশ নেই। ফলে একটা জটিল অবস্থার দিকে কিন্তু চলে গেল, রাজনীতি বেশ জটিল অবস্থার মধ্যে চলে গেল। এবং অনেকে মনে করেন যে নির্বাচন যত অনিশ্চিত হবে, এই ধরনের দাবি দেওয়া তত বেশি একটা তৃতীয় শক্তির একটি অভ্যুদয় করতে পারে, তারা এর সুযোগ নিতে পারে, অস্থিতিশীল হতে পারে। এবং অনেকে বলছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দেশ একটা গভীর সংকটের মধ্যে পড়বে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন জানি না এই আন্দোলনের মাত্রাটা কতটুকু থাকবে, এই আন্দোলনটা কি শুধু কৌশলগত না সর্বাত্মক। যদি সর্বাত্মক হয়ে থাকে তাহলে সংকটটা তীব্র হবে, কারণ এক পর্যায়ে বিএনপিও কিন্তু পাল্টি অবস্থান নেবে। তখন পরিষ্কার বিভক্তি হয়ে যাবে, যেমন আগে এক সময় বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি নিত। পরিস্থিতিটা একটু বেশ ঘোলাটে হয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।